দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে রোমানিয়ায়। তবে কর্মী যাওয়া শুরু হতে না হতেই সেখানকার শ্রমবাজার হারানোর শঙ্কা দেখা দিয়েছে। কারণ সে দেশে গিয়ে বাংলাদেশিরা ইউরোপের তৃতীয় কোনো দেশে চলে যাচ্ছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোমানিয়া নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। রোমানিয়ার বুদাপেস্ট ঘুরে এসে প্রতিবেদন করেছেন জার্মান প্রতিনিধি খান লিটন, জানাচ্ছেন মাসুদ রানা। পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া, বিশেষ করে এখানকার জাহাজ শিল্প, কলকারখানা, ইমারত নির্মাণ ও দোকানপাট সহ হোটেল রেস্তোরাঁয় প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য শ্রমিক নিয়োগ পাচ্ছেন। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে বৈধভাবে রোমানিয়ায় এসেছে প্রায় 30,000 শ্রমিক। তবে রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশ থেকে রোমানিয়ায় এসে অবৈধভাবে পশ্চিম ইউরোপ, ফ্রান্স, জার্মানি, ইতালি সহ বিভিন্ন দেশে চলে যাচ্ছেন বাংলাদেশিরা। তাই তো বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যেতে পারে এই দেশের শ্রমবাজার। অন্য দেশে অবৈধভাবে চলে যাচ্ছে। এখন এই চলে যাওয়ার কারণে, এবং এটা কিন্তু বাংলাদেশি যারা চলে যাচ্ছে তাদের মধ্যে বাংলাদেশি সব থেকে বেশি। এ কারণে তারা বিভিন্ন সোর্স থেকে যেটা জানতে পেরেছি, বাংলাদেশিদের জন্য তারা ওয়ার্ক পারমিট কমিয়ে দিবে। এদিকে রোমানিয়ায় বাংলাদেশি শ্রমিক সরবরাহকারী সংস্থাগুলো জানিয়েছে, রোমানিয়া থেকে অন্য দেশে পাড়ি না দিয়ে এই দেশে বৈধভাবে বেশি আয় সম্ভব। তারা এই দেশে আইয়া থাকে না, তারা 2 দিন 4 দিন 5 দিন থাকে, তারপরে এখান থেকে কোথায় যে যায় এটা আমরাও জানি। They are welcome to come, of course, but if they are looking forward to go somewhere else, that's not good. অনেক শ্রমিক মনে করেন বাংলাদেশ সরকার ও শ্রম মন্ত্রণালয়কে এই অসুবিধা দূর করার জন্য উদ্যোগ নিতে হবে। আমাদের কোম্পানি আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে এখানে, তাই আমরা সাপ্লাই কোম্পানির মাধ্যমে কনস্ট্রাকশনে কাজের জন্য আসছিলাম, কিন্তু আমাদের কোম্পানি আমাদের বলছে যার তোমরা কি কি কাজ জানো সেই অনুযায়ী তারা আমাদের কাজ দেখতেছে এখানে। শুধু রোমানিয়ায় এবছর দেশের বাইরে থেকে 1 লাখ শ্রমিক আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।